ডেঞ্জারাস লেভেলের অফরোডিং হচ্ছে। জাস্ট দেখো পিকেকে এখান থেকে দেখতে পাচ্ছি না, সামনে আছে কি ভিউ গাইস, যে সামনে দেখো লোলেগাঁও। সালা গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি আমরা লোলেগাঁও, যেটা রয়েছে বলছি তো যেটা রয়েছে লাভাতে। আর জাস্ট রাস্তা দেখো, রাস্তা অমাইক রাস্তা, অমাইক মানে কি বলবো, যেরকম লেভেলের অফরোডিং তো সেরকমই লেভেলের আর কি মানে কিছু কিছু জায়গা আছে এত সুন্দর। ও ভাই কি ভিউ আসছে গাইস, এখান থেকে অসাম ভিউ আসছে, অসাম। পিকে যে কোথায় গেল ওকে খুঁজতে খুঁজতে তো আজকে আমার হয়রান হয়ে যাবো। আমি অনেকটা আগে বেরিয়ে গেছে, তো আমি একটু ক্যামেরাটা সেট করছিলাম। ও ভাই রাস্তার মাঝখানে ভাঙা। আজকের ওয়েদারটা মানে যা আছে, নিচে তো যা দেখলে তো পুরো গরম। ও ভাই নিচের ভিউ কি আসছে গাইস, অমাইক ভিউ আসছে, অমাইক। এখান থেকে তো দেখা যাচ্ছে না, ওই পাশটা থেকে ভালো বোঝা যায়। ও ভাই ক্যামেরাতে আসছে কিনা বুঝতে পারছি না, আই থিঙ্ক ক্যামেরাতে আসছে না। যা লাগছে না দেখতে, মানে কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আছে গাড়ির কন্ডিশন তো পুরো শেষ কাদা দিয়ে। ভাই মামুর গাড়ি ছিল, ফট করে পুরো লিড নিতে গেছিলাম, ফট করে আর কি গাড়ি থেকে সোজা হয়ে গেছি। অতটাও হয়নি, কারণ আমি আমার লেনে আমি ঠিক চালাচ্ছি। মানে এই লাভার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে পুরো এন্টারটেনমেন্ট করার মতো রোড। একে তো অফ রোডিং পাবে, তারপরে এরকম মানে সুন্দর রাস্তাও পাবে, দুটোই পাবে। জায়গায় জায়গায় একটু জাস্ট ভাঙা, বাকি রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন। চলা লিন হবে, লিন করো, লিন। আমি তো বেশি করতে পারবো না, তুমি করো। আমাদের অভিভাবক পড়ে গেছে অনেকটা পিছনে। ভাই কি লাগছে লাভা, অনেক দিন মানে লাভার এই রাস্তায় আমি বহুদিন পরে আসলাম। কি হলো? হ্যাঁ কি করবা? হ্যাঁ অবশ্যই, আগে বলবো না। একটু টানো গাড়িটা, মাপ মতো লাগাই, টানতে পারি না, মেলা কষ্ট। টানো 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 টানো, বাস হয়ে যাবে, কই নিয়ে যাবা, দাঁড়াও। চলো গাইস, এই কিছু খাওয়া দাওয়া করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আরে তারপরে নামানামি করবো নাকি? কাদা খাওয়াই তা। চলো আমি এই পাশ থেকে যাই। পা নামাবো না, চ্যালেঞ্জ, পা নামাবো না। ও ভাই এটা কি ভাই, যা যাবো তো। হ্যাঁ আরামসে, ইজি ভাই। ডেঞ্জারাস লেভেলের এই কোথায় যাচ্ছিলাম? এইসব রাস্তা সিঙ্গেল রাইড করলেই ঠিক আছে, ডবল একটু রিস্কলি বেশি হয়ে যায়। ও ভাই নিচের ভিউটা কি আসছে গাইস, জাস্ট দেখো। ও ভাই অসাম আসছে নিচের ভিউটা গাইস, কি লাগছে দেখতে। তোমাদের নিয়ে হবে না তাহলে? বউকে নিয়ে আসো, কি গাড়ি চালাও, বউকে বসায় নিয়ে আসতে পারো না? কাদা খাওয়াই দিতে বলে, দেখো তো এটা কোনো লজিক? কই বেচারি কি কষ্ট করতে আসতেছে রে, গাড়িতে বসাই নিয়ে আসতা। যাওয়ার সময় গাড়িতে বসে নিয়ে যাবে, আস্তে করে শোয়াই দিবা, নেক্সট টাইম আর আসবে না। ও ভাই কি আসছে ভাই, এদিকে ওয়েদার কি ভিউ ভাই, ওয়েদার তো খতরনাক লেভেলের, একদম দারুণ দারুণ। ওইরকম ওয়েদার, ওইটাই এগুলো ওয়েদার টাকা দিয়েও পাওয়া যায় না, এত গরম। আমি টাকা দিয়ে কত কিনি ওয়েদার, টাকা দিয়ে তেল ভরা চলে আসো, রোববার করে বিক্রি। বেচারির অবস্থা দেখো তো। না নিজের হাজবেন্ডের উপরে এইটুখানি ভরসা নাই। হ্যাঁ রে, এইটুখানি ভরসা করে না অভি, ছি এইটুক ভরসা নাই, ছি। চলো এখানে দাঁড়ালাম, আর সামনের ভিউ দেখো কি আসছে গাইস। এখান থেকে তোমাদের জাস্ট আমি মোবাইল থেকে জুম করে দেখাচ্ছি, জাস্ট দেখো মানে কি লাগছে দেখতে,
এটা পুরো একটা গ্রাম। আর ভাই এগুলো কিরকম ভাবে বানানো, মানে দেখতে একদম আলাদাই লাগছে। জাস্ট দেখো, আমার হাতের জন্য ব্লার হয়ে যাচ্ছে। জাস্ট দেখো কি লাগছে দেখতে গাইস, অসাম লাগছে, অসাম। আর এই হলো পুরো রাস্তা। এই আমাদের কোচি বাবু না ঠকু বাবু এই হলো পুরো রাস্তা। জাস্ট ওয়েদার দেখো, ও কি ওয়েদার। আর ওই সামনে আমাদের গাড়িগুলো রাখা আছে। সুন্দর ওয়েদার, মানে এরকম ওয়েদার পাওয়াই যায় না, এত সুন্দর গরম পাহাড়ে এসেও। তো জাস্ট দেখো কত সুন্দর। ও ভাই জাস্ট রাস্তার কন্ডিশন দেখো ভাই সাহাব, এ তো মনে হচ্ছে পুরো নর্থ সিকিম চলে এসেছি আবার। ও ভাই সেই লেভেলের রাস্তার কন্ডিশন গাইস, পুরো ডেঞ্জারাস লেভেলের অফরোডিং হচ্ছে। ও ভাই ও ভাই ও ভাই রে ভাই 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 পুরো পুরো প্যান্ট ভিজে গেল আমার গাইস। সেটি আর পুরো প্যান্ট ভিজে গেল। অবশ্য এইসব অফরোডিং করতে ভালো লাগে, যার জন্য ইচ্ছে করে জলের মধ্যে নামিয়ে দিলাম, কারণ সবসময় তো আর এরকম অফরোডিং করা যায় না, বা সবসময় এরকম অফরোডিং পাওয়া যায় না। ও ভাই কি ভিউ আসছে এদিক থেকে গাইস, আলাদাই ভিউ আসছে, আলাদাই। নিচে দেখো খালি ভাই সাহাব, কাদাতে তো একদম শেষ হয়ে গেলাম। পিকে যে কোথায় গেল, অনেক আগে চলে গেছে। সো গাইস জাস্ট দেখো এদিকের সৌন্দর্য, মানে ওয়েদারটা তো এখন খুবই সুন্দর হয়ে গেছে। এতক্ষণ যে পরিমাণে রোদুর ছিল বা যে গরমটা লাগছিল, এখন আর ওই গরমটা নেই। বাপ, এই রাস্তাটা কোথায় যায় আবার? তো আমরা যাবো এই দিকে। এখন কই গেল, আসে না কেন? ও ভাই জাস্ট ভিউ দেখো গাইস, কি সুন্দর ভিউ আসছে ভাই সাহাব, অসাধারণ ভিউ আসছে, অসাধারণ। কি সুন্দর লাগছে দেখতে রাস্তাটা, মানে পুরো সিনারিটা। বাট ঠান্ডা লাগছে এখন, এতক্ষণ তো ভালোই মানে গরম গরম লাগতেছিল, বাট এখন একটু ঠান্ডা লাগছে, কারণ পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, কুয়াশা দেখতে পাচ্ছি, সব মেঘ তো পুরো মেঘে ঢেকে গেছে এদিকটা একদম। নিচের যে ওয়েদারটা ছিল ভাবতে পারিনি উপরে এসে আর কি এরকম ওয়েদার পাবো, মানে অসাধারণ লাগছে। বাট বৃষ্টি না পড়লে হয়। ও ভাই মা, কিভাবে পাথরগুলো রয়েছে দেখো গাইস। আর এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয় যা মনে হচ্ছে, রাস্তাঘাট দেখলে বুঝতে পারো 100% এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয় বা হয়েছে। হ্যাঁ হয়েছে, কারণ পিছনে তোমরা একটু আগে নোটিস করলে যে জেসিবি দাঁড়িয়েছিল, পরিষ্কার করছে। আর পাথর দেখতেই পাচ্ছ রাস্তার পাশে। আর যেরকম এইসব রাস্তা ল্যান্ডস্লাইড হওয়ার প্রচুর রিস্ক, কারণ সাইডে দেখতে পাচ্ছ একদম খাড়া পাহাড়। তবুও নেট দিয়ে আর কি কিছুটা তো সেফটি করা আছে, বাট তবুও পড়ে যায় অনেক সময়, নেট ছিঁড়েও পড়ে যায়। এইসব জায়গা প্রচুর রিস্ক, ওর জন্য এরকম নেট দেওয়া আছে। পুরো ক্যামেরাতে তো বোঝা যাবে না, বাট এমনি বোঝা যাচ্ছে যে পুরো নেট দেওয়া আছে। আর জাস্ট রাস্তাটা দেখো, মানে এরকম রাস্তা এর আগে সিকিম যখন গিয়েছিলাম তো তখনকার দেখেছিলাম এরকম রাস্তা, তারপরে গিয়েছে না এখন দেখছি ভাই এরকম রাস্তা আর এরকম ভিউ। সিকিমেরটা একটু বেটার ভিউ আছে এর থেকে, বাট এটাও খুবই সুন্দর ভিউ। ও ভাই আগে তো আরো মেঘে ভর্তি ভাই, বাট বৃষ্টি না পড়লে হলো। ও ভাই জাস্ট দেখো, এখানে কিছুক্ষণ আগে আই থিঙ্ক বৃষ্টি পড়েছিল ভাই সাহাব। ও ভাই যাও আগে যাও, তোমাকে আগে যাওয়ার দরকার, সবসময় পিছনে পড়ে থাকো ভাই। কি বলবো সিরিয়াসলি গাইস, ভাবতে পারিনি এখানে এসে এই ওয়েদারটা পাবো। মানে আজকে পুরো রাইডটা পুরো গোলমাল হয়ে গেছিল, তার মাঝে এখন আর কি এই যে দৃশ্যটা দেখছি, এটা দেখেই মন শান্তি একদম। আর সামনে তো পুরো ফগ হয়ে আছে, মানে গাড়িটা যে আসতো অর্ধেকটা বোঝাও যাচ্ছে না ভাই, কিছু তো দেখা যাচ্ছে না সামনে, পুরো কুয়াশা হয়ে গেছে, এই সরি পুরো মেঘে ঢেকে গেছে গাইস, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা। ক্যামেরাতে তাও অনেকটা বোঝা যায়, বাট এমনি চোখে অত একটা বোঝা যায় না, একটু কেয়ারফুলি চালাতে হবে। ইন্ডিকেটারটা চালু করে দিই। আবার এই অয়েল প্রেশার লো প্রবলেম ভাই, এটাকে সলিউশন করতে হবে। কেন দেখাচ্ছে প্রবলেমটা? এই কলকাতা রাইড করার পরে গাড়িতে এমন প্রবলেম দেখাচ্ছে যে মানে কি বলবো। আর 4 ইন্ডিকেটার চালু করে দিয়েছি, কারণ যে হিসাবে আর কি মেঘে পুরো ঢেকে যাচ্ছি, তো যার কারণে 4 ইন্ডিকেটার চালু করে দিলাম, কারণ সেফটি অনেকটা ম্যাটার করে। ও ভাই জাস্ট দেখো, পিকে এখান থেকে দেখতে পাচ্ছি না, সামনে আছে জাস্ট হালকা দেখা যাচ্ছে, মানে কতটা মেঘে ঢেকে গেছে, একদম মেঘের মাঝখান থেকে যাচ্ছি আমরা ভাই সাহাব। অনেক দিন পরে সেনা আজকে আমরা এরকম ওয়েদারের মজা নিচ্ছি, আফটার এ লং টাইম। বহুদিন আগে এরকম ওয়েদারের মজা নিয়েছিলাম, বাট বহুদিন পর আজকে গিয়ে সেনা আমরা এই ওয়েদারের মজা নিচ্ছি। লাস্ট আই থিঙ্ক
ইস্ট সিকিমে আমরা এরকম ওয়েদারে মজা নিয়েছিলাম, বাট ইস্ট সিকিমে ঠান্ডাটা আরও অনেকটা বেশি ছিল, ওই হিসাবে এখানে ঠান্ডাটা অনেকটা কম আছে। মানে রাস্তাটা আর যে ওয়েদার এই জায়গাটার, তো এটা অনেকটা ইস্ট সিকিমের সাথে ম্যাচ করে যখন আর কি স্নো ফুনো থাকে না অত একটা, আর যখন স্নো থাকে তখন কত রাস্তায় স্নোতে ভর্তি থাকে। কি ভিউ গাইস, যে সামনে দেখো কি ভিউ আসছে ভাই, অসাধারণ ভিউ আসছে এখান থেকে গাইস। বাট আর কত যে দূর হবে বুঝতে পারছি না, 4.5 কিলোমিটার দেখাচ্ছে, আরো বেশি একটা দূর না, কারণ তেলের পরিমাণ অনেকটা কমে গেছে। এই বাপরে, কিছু তো দেখা যাচ্ছে না সামনে। তো এটা বলছিলাম, তেলের পরিমাণটা অনেকটা কমে গেছে, মাত্র 3 ঘাট আছে। তো 3 ঘাট দিয়ে আশা করি পেট্রোল পাম্প অব্দি যেতে পারবো, আর যদি না যেতে পারি তাহলে ব্ল্যাকে কিনতে হবে আমাদের, আর তাছাড়া কোনো অপশন নেই। অনেক দূর থেকে পেট্রোল পাম্প নোটিস করছি, বাট এই রাস্তায় একটাও পেট্রোল পাম্প নেই, একটাও পেলাম না। আর গাড়ি যে হিসাবে মাইলেজ দিচ্ছে, মানে কি বলবো আর কি। বাট এরপরে এরকম জায়গার আরো প্ল্যান করবো, কারণ রাস্তাটা এত সুন্দর। সবাই ফাইনালি লোলেগাঁও চলে এসেছি। তো এটাই হচ্ছে লোলেগাঁও, হ্যাঁ লোলেগাঁও মার্কেট এটা। তো এটা হলো পুরো লোলেগাঁও মার্কেট, আর এখানে দেখতে পাচ্ছ বুদ্ধ টেম্পল আছে। ও ভাই, ওখানে সুন্দর মতো লেখা আছে আই লাভ লোলেগাঁও। তো এখানে গাড়িটা পার্কিং করতে হবে কোথাও, তো এই সামনে গাড়িটা পার্কিং করে নিই, তারপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। চলো চলো এবার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি আছে কি না আছে। চলো সো গাইস, এই হলো পুরো লোলেগাঁও ভিউ পয়েন্ট, আর এই পাশে দেখতে পাচ্ছ বুদ্ধ টেম্পল আছে, আর যা সেখানে ছোটো মোটো সিটিং এরিয়া বসার জন্য। ও ভাই পিকে দেখো জাস্ট এইদিকে কি সুন্দর ভাই। ও ভাই, কি কি গাছ গো এগুলা। চলো তো ওপাশ থেকে নেমে দেখবো, আসো। এখানে ভিউ পয়েন্ট এটাই না, সামনে ভিউ পয়েন্ট আছে, ওটা না সামনে আছে। তো চলো তোমাদের আগে এই সাইডটা দেখাচ্ছি, তারপরে গিয়ে ওদিকটা দেখাচ্ছি। ও ভাই, ওদিকে তো আরো ভিউ পয়েন্ট আছে। তো চলো আগে উপরটা দেখিয়ে নিই তোমাদের, তারপর ওদিকে নিয়ে যাচ্ছি। কি করছো এটা? ক্যামেরাই তো নেই তোমার হেলমেটে। ও ইনভিজিবল ক্যামেরা, বাহ, আমাদের থেকেও দামি ক্যামেরা, ইনভিজিবল। ভয়েস আই লাভ লোলেগাঁও। এই হলো পুরো লোলেগাঁও আই লাভ লোলেগাঁও লেখা। আর তোমাদের পিছন, ও এই পাশে ওই পাশ দিকে দেখাচ্ছি তোমাদের। সুন্দর লাভার্সদের জন্য সুন্দর বসার জায়গাও আছে এখানে। ও ভাই, কি করছো এটা? দোলনা খাচ্ছ? খাও খাও, জোরে এসে ধাক্কা দেবো নাকি একটা, ডাইরেক্ট এদিক দিয়ে নিচে একদম। আমার সানগ্লাসও নিয়ে এসছো? ও ভাই, কি লাগছে এদিক থেকে, এখান থেকে পুরো নিচের ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু ওই পাহাড়গুলো ওগুলো ঘুরে 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 অনেক ঘুরে ঘুরে আসতে হলো এখানে। আর জাস্ট ক্যামেরাতে তো অত একটা দেখা যাচ্ছে না, নিচেরটা অত একটা দেখা যাচ্ছে না। মানে পার্কটা কিন্তু এইটুক দেখে তোমরা ছোট ভাববে না, অনেকটা বড়। জাস্ট আমাদের এদিক থেকে নিয়ে গিয়ে আর কি দেখাচ্ছি। ও ভাই, উপরে আমার ভিউ পয়েন্ট আছে ভাই আলাদাই, যেরকম মানে যতটা সুন্দর রাস্তাঘাট ততটাই সৌন্দর্য এই জায়গাটাতে আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি গিয়ে। তো চলো তোমাদের এই উপরে গিয়ে দেখাচ্ছি কিরকম কি ভিউ দেখা যায়। পুরোটা কাঠের বানানো আর গাছের মধ্যে কিন্তু। ও ভাই, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে সুন্দর। মানে হালকা হালকা পাখির যে ডাক আছে, পুরো পাখির ডাকগুলো শোনা আছে, মানে আলাদাই। এখানে যদি একটা চেয়ার নিয়ে যদি বসে থাকা যায় না, মনে হচ্ছে ঘুম চলে আসবে, এত সুন্দর আর কি এনজয় হচ্ছে। মানে মজাটা, যে পাখির নিরিবিলি একটা মানে জায়গা, বুঝতেই পারছো, যে পাখির ডাক সুন্দর, মানে কোনো নয়েজ নেই সেরকম একটা, যে গাড়ি ঘোড়ারও অত একটা নয়েজ থাকবে সেরকমও কিছু নেই, জাস্ট আছে বাট লাইটলি। ভাই কি ভিউ আসা, সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখতে যা লাগছে একদম অমায়িক লাগছে। তো চলো তোমাদের ওদিকে গিয়ে দেখাচ্ছি কি আছে কি না আছে। ও ভাই, স্লিপ করে দেখি। ও ভাই, একটু দেখে নামতে হবে, এখান থেকে স্লিপ করছে পুরো। আর আমি এমন জুতো পরে এসেছি যে স্লিপ করে বেশি, একটু দেখে নামতে হবে। বাপরে, এখনই স্লিপ কাটছিল। প্লিজ অনলি 2 people অ্যাট দ্য টাইম। ওকে, বাট আমি সিঙ্গেলে যাচ্ছি। ভাই ভেঙে পড়বে না তো আবার? বাঁশের বানানো পুরো। ও ভাই, কি লাগছে গাইস, পুরোটা একদম বাঁশের বানানো। পচে গেছে দেখি বাঁশ, একটু দেখে যেতে হবে। এই হলো ব্রিজ, মানে অনেকটা সুন্দর লাগছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছি না, বলতে পারছি না, বাট এমনি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটু ভয় লাগছে, বাট ভয়ের কিছুই নেই। তো চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি আরও কি আছে কি না আছে।
জাস্ট দেখো গাই কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। এগুলো কি গাছ সঠিক আমি নাম জানি না, নাম জানলে তোমাদের অবশ্যই বলতাম, বাট ব্যাড লাক আমি এগুলো নাম জানি না কি গাছ এটা। বাট ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর আগে মনে হচ্ছে সেরকম কিছু নেই, তো গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো গাইস এখানে যা ছিল, যা দেখার মতো এটুকুর মধ্যেই। সো গাইস এই হলো এই পার্কের বুদ্ধ টেম্পল। সে চলে গিয়ে দেখি। তো এই হলো পুরো বুদ্ধ টেম্পল, অ্যান্ড পিছনে একটা শিব মন্দির রয়েছে। এই হলো পুরো বুদ্ধ টেম্পলের ভিউ। আর এপাশে রয়েছে, তো এই দেখতে পাচ্ছ এখানে ঘোরানোর জন্য। তো এটা ঘোরালে হয়তো অনেক পাপ টাপ থেকে মুক্তি পাওয়া যায়, যার জন্য সবাই ঘোরায় এটাকে। আর এটা হচ্ছে বুদ্ধ টেম্পলে একমাত্র দেখা যায় সব থেকে বেশি। তো এই হলো পুরো বুদ্ধ মন্দির, আর এই হলো পুরো পার্কের ভিউ, আই মিন লোলেগাঁও ভিউ পয়েন্ট। আর ওই সাইডে রাখা রয়েছে আমাদের বাইকগুলো। তো চলো, এখানে তো যা ছিল সবই দেখালাম তোমাদের। তো তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিও। বাই বাই।